ভোরের আলো তখনও পুরোপুরি জেগে ওঠেনি। পাহাড়ের কোলে কুয়াশা চাদরের মতো ঢেকে রেখেছে আঁকাবাঁকা রাস্তা। গাড়ির ইঞ্জিন স্টার্ট দিতেই মনে হলো আজ শুধু ড্রাইভ নয়, আজ একটা গল্প শুরু হচ্ছে। জানালা নামাতেই ঠান্ডা হাওয়া মুখে এসে লাগল। পাইন আর ভেজা মাটির গন্ধ মিশে এক অদ্ভুত শান্তি এনে দিল। সামনে যতদূর চোখ যায় পাহাড়ের বুক চিরে চলে গেছে সরু রাস্তা। কখনো বাঁদিকে হেলে, কখনো ডান দিকে হারিয়ে যাচ্ছে মেঘের ভেতর। সূর্যের প্রথম রোদ পাহাড়ের গায়ে পড়ে সোনালি রেখা এঁকে দিচ্ছে। প্রতিটা বাঁক যেন এক একটা নতুন চমক। কখনো নিচে গভীর খাদে নেমে গেছে মেঘ, কখনো দূরে ছোট্ট ঝর্ণা শব্দ তুলে জানিয়ে দিচ্ছে তার অস্তিত্ব। গাড়ির চাকা ঘুরছে আর মনে হচ্ছে শহরের সব ক্লান্তি ধুলো হয়ে পিছনে পড়ে আছে। মোবাইল ক্যামেরা অন করতেই বুঝলাম প্রকৃতি আসলে অভিনয় করছে না, সে যেমন তেমনই সুন্দর। রাস্তার ধারে হঠাৎ একটা চায়ের দোকান। ধোঁয়ান ওঠা কেটলিতে চা ফুটছে। পাহাড়ি মানুষের হাসিতে কোনো তাড়া নেই। এক কাপ গরম চা হাতে নিয়ে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে মনে হলো সময় থেমে গেলে মন্দ হয় না। আবার ড্রাইভ শুরু হয়। হর্নের শব্দ নেই, শুধু বাতাস আর টায়ারের মৃদু শব্দ। বিকেলের দিকে আকাশ রং বদলাতে থাকে, নীল থেকে কমলা, তারপর গাঢ় বেগুনি। সূর্য পাহাড়ের আড়ালে লুকোতেই রাস্তা আরও নীরব হয়ে ওঠে। হেডলাইটের আলোয় কুয়াশা নাচতে থাকে। ঠিক তখনই বুঝি এই লং ড্রাইভ শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, এটা নিজের ভেতর ফিরে যাওয়ার একটা পথ। পাহাড় শেখায় ধীরে চলতে, রাস্তা শেখায় বাঁক নিলেও থেমে না যেতে। আর এই ভ্লগটা হয়তো ভিডিও, কিন্তু অনুভূতিটা আজীবন মনে থেকে যাবে। সকালের নরম রোদ তখনও পাহাড়ের চূড়ায় ঠিকভাবে ছুঁতে পারেনি। চারপাশে হালকা কুয়াশা, রাস্তার ওপর শিশিরের মতো ঝরে আছে। সময়টা যেন ধীরে হাঁটছে। গাড়ির জানালা খুলতেই ঠান্ডা বাতাস বুকের ভেতর ঢুকে পড়ল। মনে হলো বহুদিন পর নিজের সঙ্গে দেখা হচ্ছে। সামনে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, কখনো ওপরে উঠছে, কখনো হঠাৎ নেমে যাচ্ছে। প্রতিটা বাঁকে বুকের ভেতর হালকা উত্তেজনা আর অদ্ভুত শান্তি একসঙ্গে কাজ করছে। দূরে সবুজ পাহাড়ের গায়ে মেঘ আটকে আছে, যেন কেউ তুলোর সাদা চাদর মেলে রেখেছে। গাড়ির ভেতর গান বাজছে, কিন্তু প্রকৃতির শব্দের কাছে সে গান হার মানছে। পাখির ডাক, পাতার ফাঁক দিয়ে হাওয়ার শোঁ শোঁ শব্দ, টায়ারের ঘর্ষণ, সব মিলিয়ে এক নিখুঁত সিম্ফনি। রাস্তার ধারে হঠাৎ দেখা যায় একটা পুরনো মাইলস্টোন। কোথায় যাচ্ছি জানা নেই, শুধু জানি চলতে ভালো লাগছে। এক জায়গায় দাড়ি থামিয়ে নেমে পড়ি। নিচে তাকালে পাহাড়ের গভীরে নেমে গেছে আলো আর ছায়ার খেলা। মনে হয় জীবনের মতোই। কিছু রাস্তা পরিষ্কার, কিছু রাস্তা ঢেকে থাকে কুয়াশায়। কিন্তু থেমে গেলে চলা বন্ধ হয়ে যায়, তাই আবার স্টার্ট নিই। দুপুর গড়াতেই আকাশ আরও পরিষ্কার হয়ে ওঠে। সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ে সবুজকে আরও গাঢ় করে তোলে। ছোট্ট ঝর্ণা পার হওয়ার সময় পানির শব্দে মনটা ভিজে যায়। বিকেলের শেষ আলোতে ছায়া লম্বা হয়। রাস্তার সঙ্গে সঙ্গে আমার ভাবনাও দীর্ঘ হয়ে যায়। শহরের ভিড় এখানে এসে পৌঁছতে পারে না। এখানে শুধু আমি, রাস্তা আর পাহাড়। সূর্য ডুবে যাওয়ার আগে শেষ বাঁকটা ঘুরতেই বুঝলাম এই লং ড্রাইভ আমাকে গন্তব্যের চেয়ে বেশি কিছু দিয়েছে। ধৈর্য, শান্তি আর নিজের ভেতরের নীরব একটা হাসি। এই ব্লগটা হয়তো শেষ হচ্ছে, কিন্তু পাহাড়ের রাস্তায় ফেলে আসা অনুভূতিগুলো ক্যামেরার বাইরেও চিরকাল চলতে থাকবে।